স্কুল ক্লার্কের পরীক্ষা তো সামনেই, কিন্তু এর সাথে সাথে স্কুল গ্রুপ ডির পরীক্ষার জন্য তোমরা এখনো এক সপ্তাহ মতো টাইম পাচ্ছ। দেখো, স্কুল ক্লার্কের যে ম্যাথস সেটা 9-10 বেসিস হয়তো দিতে পারে, কিন্তু স্কুল গ্রুপ ডির জন্য 8 লেভেল বলেছে, 8 পর্যন্ত। সেই জন্য সেখানে নাম্বার সিস্টেম, লসগু গসগু, বিভাজ্যতা, আসন্ন মান, এই ধরনের চ্যাপ্টারগুলোর থেকে অঙ্ক কিন্তু বেশি দেবে। সেই জন্য যারা স্কুল গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অতি অবশ্যই এই চ্যাপ্টারগুলো ভালো করে দেখে যাও। এছাড়া যেগুলো সাবজেক্টিভ জিকে রয়েছে, রিজনিং রয়েছে, ইংলিশ রয়েছে, স্ট্যাটিক সিএ রয়েছে, এগুলো একই। কিন্তু স্কুল ক্লার্কের তুলনায় স্কুল গ্রুপ ডির ম্যাথামেটিক্সের প্রশ্নের স্ট্যান্ডার্ডটা অনেকটা কম হওয়ার কথা। এবং যারা স্কুল ক্লার্ক পরীক্ষা দিতে যাবে, অবশ্যই পরীক্ষার যে নিয়মানুবর্তিতা বলা হয়েছে সেগুলো মেনে চলো। যেহেতু প্রচুর ছেলেমেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তার একটা বিভিন্ন প্রোটোকল আছে, সেগুলো অবশ্যই মেনে চলো। সবার জন্য স্কুল ক্লার্কের জন্য শুভকামনা রইলো। এবং স্কুল গ্রুপ ডির জন্য যে এক সপ্তাহ এখনো টাইম পাচ্ছ, তার ম্যাথামেটিক্সের জন্য আমি আবারও চ্যাপ্টারগুলোর নাম বলছি: সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, ডিভিসিবিলিটি, গড়, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, তার সাথে সাথে হচ্ছে আসন্ন মান, বিভাজ্যতা, এগুলোর উপর বেশি ফোকাস করো। লসগু গসগু, মানে যেগুলো একদম 8 লেভেল পর্যন্ত, দেখবে ওইগুলো থেকেই কিন্তু অনেক প্রশ্ন তুমি কমন পাচ্ছ। এবং অ্যারিথমেটিক্যাল রিজনিং থেকেও দুটো একটা প্রশ্ন দিতে পারে। আর জিকের ক্ষেত্রে স্ট্যাটিক, তার উপর জোর বেশি থাকবে বলে মনে করছি। 9-10 বইগুলো যেমন পড়ছো সেরকম পড়ে যাও, দেখবে স্কুল ক্লার্ক এবং গ্রুপ ডি উভয়ের পরীক্ষা তোমার খুব সুন্দর হবে।